বাংলাদেশের ক্রীড়াঙ্গনে চলছে সাফল্যের নবজোয়ার। ক্রীড়াঙ্গনে সেই সাফল্যে যুক্ত হয়েছে নতুন পালক। সেই পালকটি যুক্ত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব 21 হকি দল। ভারতে হওয়া জুনিয়র হকি বিশ্বকাপে চ্যালেঞ্জার ট্রফি জিতেছে বাংলাদেশ। এই আসরে সর্বোচ্চ গোলদাতা পুরস্কার জিতেছেন বাংলাদেশের মোহাম্মদ আমিরুল ইসলাম। 6 ম্যাচ খেলে 5টিতে হ্যাটট্রিক সহ 18 গোল করেছেন তিনি। এক ম্যাচে সর্বোচ্চ 5 গোলের দেখাও পেয়েছেন। বাংলাদেশ হকির এই নতুন তারকা আছেন আমাদের সাথে। কথা বলবো আমরা তার সাথে, তার সাফল্য এবং পুরো জার্নিটা কেমন ছিল সে বিষয়ে। আমিরুল ইসলাম বাংলাদেশ হকির নতুন তারকা। ঝাঁকড়াচুলের আমিরুল ইতিমধ্যে খ্যাতি পেয়েছেন হকির হামজা। সেই হকির হামজা বা আমিরুল ইসলাম আছেন আমাদের সাথে, আমরা কথা বলবো তার সাথে। আহ, আমিরুল ভাই, প্রথমে আসলে প্রশ্ন করতে চাই, আহ, আপনার পড়াশোনা কোন পর্যায়ে আছে, পরিবারে কে কে আছে, এবং এই খেলা নিয়ে আসলে কেমন সমর্থন পান পরিবারের কাছ থেকে? প্রথমত হচ্ছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষে আছি বর্তমানে। আমার 2 ভাই 1 বোন এবং আমি বাসা থেকে আলহামদুলিল্লাহ ভালোই সাপোর্ট পাই। প্রথমত হয়তো বা আমি সাপোর্ট পাইনি বাসা থেকে, কারণ হকিটা তারা বুঝতো না, স্পোর্টসটাও আসলে বুঝতো না, কারণ ছোটো থেকে আমি খেলাধুলার পিছনে বেশি সময় করতাম। তো আমি বলবো যে প্রথম দিকে আমি হয়তো সাপোর্ট পাইনি, তো দেন তারপর যখন বিকেএসসিতে ভর্তি হই তখন আস্তে আস্তে তারা স্পোর্টসটা বুঝতে থাকে, তারপরে আমাকে এই বিষয়ে সাপোর্ট করে। আমি হকি খেলাটা শুরু করছি আমার আঙ্কেল নুরুল ইসলাম নুরুর মাধ্যমে। উনি আমার আঙ্কেল। তো উনি আহ, আগে 19 দশকের হকি প্লেয়ার ছিলেন, তো উনি অনেক সিনিয়র প্লেয়ার ছিলেন। তো উনি ফরিদপুরে হকি প্র্যাকটিস করাইতো ছেলেদের স্টেডিয়ামে। তো আমি দেখতাম আর কি হকি খেলে। তো আমি তারপরে আস্তে আস্তে হকিটাকে শিখতে চেষ্টা করি যে শেখার জন্য। তো পরে দেন উনি আমাকে বিকেএসপিতে ভর্তির জন্য অ্যাপ্রোচ করে। তো আমি দেন বিকেএসপিতে ভর্তি হই। তারপরে বিকেএসপি 16 সাল থেকে 22 সাল পর্যন্ত হকিতে প্রফেশনালভাবে থাকি। হ্যাঁ, অবশ্যই চেষ্টা করবো, যেহেতু হকি বর্তমানে জাতীয় দলে আছি, জুনিয়র দলেও আছি। তো দেখা যাচ্ছে দেশকে রিপ্রেজেন্ট করতেছি, এটাই সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। তো আমি চেষ্টা করবো ইনশাল্লাহ যদি ভবিষ্যতে সুযোগ হয় তো আমি অবশ্যই হকিটাকে পেশা হিসেবে নিব। প্রথম কথা হচ্ছে যে আমাদের লিগ এবং ফ্র্যাঞ্চাইজি লিগের ডোমেস্টিক টুর্নামেন্ট আছে। এই টুর্নামেন্টগুলোর জন্য আমাদের বাধ্যতামূলক ক্যালেন্ডার থাকে, যে প্রতি বছর লিগ, ফ্র্যাঞ্চাইজি লিগ থাকবে, আমাদের ন্যাশনাল টুর্নামেন্ট থাকবে, ইনভিটেশনাল টুর্নামেন্ট থাকবে, প্লাস যে বাইরের দেশে বড় বড় টিমগুলোর সাথে সিরিজ থাকবে। তো যখন এই ক্যালেন্ডারটা হকি ফেডারেশন এটা অর্গানাইজ করতে পারবে, তখন আমি বলবো হকিটা ডে বাই ডে ফুটবল ক্রিকেটের মতো ডেভেলপ করবে। অনুভূতির সমস্যা বলবো আলহামদুলিল্লাহ যে দলের জন্য এতগুলো গোল করতে পারছি। প্রথম কথা হচ্ছে যে আমি সুযোগটার কথা বলি, যে দেখা যাচ্ছে ওয়ার্ল্ড কাপের মঞ্চে এত বড় একটা প্ল্যাটফর্মে সুযোগ পাওয়াটা সবচেয়ে বড় বিষয়। তো দেখা যাচ্ছে আমি আমাদের কোচিং স্টাফদেরকে ধন্যবাদ জানাই এই বিষয় নিয়ে, এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আমার টিমমেটদেরকে যে তারা আমার উপর ট্রাস্ট রাখছে, কোচিং স্টাফটাও ট্রাস্ট রাখছে যে আমি গোল করতে পারবো, এবং আমি চেষ্টা করছি যেন গোল করার জন্য। আর আমি সবসময় চেষ্টা করছি আমার যে নর্মাল যে ড্রাগ ফ্লিকটা আমি ওটাই করার জন্য, এবং কোচ আমাকে যেইভাবে বলতেছে আমি চেষ্টা করছি যেন ওইটা 100% ওইভাবেই করতে পারি। আমার প্রথম কথা ছিল যে আমি দলের জন্য খেলবো, দলের জয়টা যেন নিশ্চিত করতে পারি এইটা। এবং হ্যাটট্রিক, আমি ইন্ডিভিজুয়াল স্কিলের কথা বলি, দেখা যাচ্ছে যে আমি চেষ্টা করছি যেন আমার 100% দেওয়ার জন্য, আর টিমে আমার উপর যে ট্রাস্টটা রাখছে সবাই, আমি যেন ওটা 100% ফিডব্যাক দিতে পারি। না, আমি বলবো যে আমার থেকে আরও সিনিয়র প্লেয়ার আছে, আশরাফুল ভাই আছে, সবুজ ভাই আছে, ওরা আমার থেকে অবশ্যই ভালো। তো আমার চেষ্টা থাকবে যে আমি অবশ্যই তাদেরকে খুব দ্রুত বিট করতে পারি কীভাবে। এবং আমি যে ড্রাগ প্লেয়ার হিসেবে সবসময় চেষ্টা করি নতুন কিছু শেখার জন্য। তো দেখা যাচ্ছে আমার সিনিয়র যারা আছে তাদের থেকে আমি চেষ্টা করি নতুন কিছু শেখার জন্য, এবং ওয়ার্ল্ড কাপে যারা খেলছে বা বড় বড় টিমে যারা খেলছে তাদের থেকে কীভাবে আমি শিখতে পারি। সম্পূর্ণ ক্রেডিটটা আমাদের টিমমেটদের উপর, কারণ ওরা পেনাল্টি কর্নার নিচে বিদায় আমি পেনাল্টি কর্নার টেক করতে পারছি। তো আমি বলবো যে ওরা যদি পেনাল্টি কর্নার না নিত, আমি মনে করি যে আমি ডিফেন্ডার হিসেবে পেনাল্টি কর্নার আমি নিতে পারবো না। এবং আমাদের কোচের প্ল্যান ছিল যে ফার্স্টে ওপেন শুট করা, যদি ওপেন শুট অপরচুনিটি না থাকে তাহলে পেনাল্টি কর্নার নেয়। তো ওরা পেনাল্টি কর্নার দিকে বেশি ফোকাস করছে। এখন যেহেতু একটা বড় দায়িত্ব চলে আসছে যে জুনিয়র টিমে ভালো খেলছে, এখন সিনিয়র টিমে আমার ভালো খেলতে হবে। তো আমার টার্গেট, আমি যেহেতু জুনিয়র ওয়ার্ল্ড কাপ খেলছি, আমার ইচ্ছা আমি ইনশাল্লাহ সিনিয়র ওয়ার্ল্ড কাপ খেলেই আর কি ক্যারিয়ার শেষ করবো। কঠিন ম্যাচ বলতে দেখা যাচ্ছে যে কোরিয়ার ম্যাচটা একটু আমাদের জন্য একটু টাফ ছিল, কারণ আমরা 3-0 ডাউন হয়েছিলাম।
তো আমি বলবো যে কোরিয়া আমাদের সমকক্ষের মতো টিম। তো দেখা যাচ্ছে আমরা ফার্স্ট কোয়ার্টারে 3-0 ডাউন চলে আসি। তো ওইখান থেকে আসলে কামব্যাক করা আমি বলবো যে খুবই আমাদের জন্য কঠিন হইছে। বাট আমরা মেন্টালি খুবই স্ট্রং ছিলাম যে আমরা কামব্যাক করতে পারবো, এবং আমাদের খেলোয়াড় যারা আছে সবাই এই বিষয়ে নিয়ে খুবই ফোকাস করছে, এবং আমরা আলহামদুলিল্লাহ যে আমরা ম্যাচটা কামব্যাক করতে পারছি। 3-0 ডাউন থাকার পরও আসলে 3-3 কামব্যাক করা আমি বলবো নট ইজি। বাট আমাদের যেহেতু ফোকাসটা আমরা খুবই ফ্রেশ ছিল, এবং আমাদের ফোকাসটা আমরা এই বিষয়ে নিয়ে খুবই ফোকাস ছিলাম। তো এটার জন্য আমি মনে করি যে এটা আমাদের জন্য বেস্ট ম্যাচ। সবার পারফরমেন্স আলহামদুলিল্লাহ সবাই ভালো চেষ্টা করছে, সবাই এফোর্ট দেওয়ার জন্য। আমরা টিম গেম খেলছি, দেখা যাচ্ছে আমরা প্রায় 4.5 থেকে 5 বছর আমরা একসাথে ছিলাম। আমাদের 4.5 থেকে 5 বছরের টার্গেট ছিল আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো 2025 সালে। তো এইটা আমাদের মনের মধ্যে আমরা এমনভাবে করছি, আমরা টার্গেট নিছি যে আমরা ওয়ার্ল্ড কাপ খেলবই। তো আমরা খুবই কষ্ট করছি এই বিষয় নিয়ে, আমরা খুবই স্যাক্রিফাইসও করছি। তো আমি বলবো এই সাইড দিয়ে বললে যে ছেলেরা অবশ্যই খুবই ভালো খেলছে, এবং সবাই টিম গেমটা খেলছে, সবাই সবার বেস্ট এফোর্টটাই দিছে। এই টিমে দেখা যাচ্ছে যে প্রায় 15 থেকে 16 জনই আমরা পুরো একসাথে, প্রায় 5 থেকে 6 বছর আমরা একসাথে। তো দেখা যাচ্ছে যে নতুন 3 থেকে 4 জন প্লেয়ার নতুন আসছে। তো তারাও বিকেএসপির, বাট তারা আমাদের সাথে হয়তো বা লং টাইম ট্রেনিং করে নাই। তারা আমাদের সাথে হয়তো বা 1 থেকে 1.5 বছর তারা ট্রেনিং করছে। না, অবশ্যই এইটা হওয়ার কারণ হচ্ছে যে আমরা প্রায় আমাদের সবার টার্গেট, ফুল টিমের যারা আছে সবার টার্গেট একটা ছিল যে আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো, এবং আমরা রেসপেক্টের সাথে একটা পারফরমেন্স আমরা দেশকে গিফট করব, এবং আমরা একটা অন্ততপক্ষে ওয়ার্ল্ড কাপে একটা মেডেল হলেও আমরা নিয়ে যাব। তো এটা আমি বলবো যে এইটা টার্গেটের জন্যই হয়তো বা আমরা এটা করতে পারছি, কারণ আমাদের ফোকাসটা খুবই স্ট্রংলি ফোকাস ছিল। আমরা অনেক কিছু স্যাক্রিফাইস করছি, এবং আমরা এই বিষয়ে নিয়ে খুবই সিরিয়াস ছিলাম। আমাদের কমতে জায়গা হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্সের খুবই অভাব ছিল। দেখা যাচ্ছে যে বড় টিমগুলোর সাথে আমরা ম্যাচ খেলি নাই। তো আমি বলবো যে আমরা যদি এই ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে ফার্স্ট সারির যে দলগুলো আছে টপ 10-এর দলগুলোর সাথে যদি আমরা কমসে কম 10টা থেকে 12টা ম্যাচ খেলতে পারতাম, আমি আশা করি যে ওয়ার্ল্ড কাপে আমরা যে মিস্টেকটা করছি এই মিস্টেকটা আমরা হয়তো অ্যাভয়েড করতে পারতাম। পাকিস্তান অবশ্যই তারা ভালো ওয়ার্ল্ড কাপ খেলে, তারা অলিম্পিকের জন্য অলিম্পিক মেডেলিস্ট। আমি বলবো যে এই এক্সপিরিয়েন্সটা অবশ্যই আমাদের জন্য কাজে দিয়েছে, কারণ আমরা এই 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 টুর্নামেন্টে আমরা ওই টুর্নামেন্টে সেম কোচই ছিল আমাদের। তো সে চেষ্টা করছে আমাদের যে স্ট্রাকচার ছিল ওই স্ট্রাকচারে খেলার জন্য। আমি বলবো যে অবশ্যই এটা আমাদেরকে অনেকে হেল্প করছে। প্রথম কথা হচ্ছে যে কোচের প্ল্যানিং ছিল আমরা ডিফেন্সিভ মোডে খেলবো, কারণ দেখা যাচ্ছে সে লাস্ট যে দুটো টুর্নামেন্ট আমাদেরকে দেখছে, আমাদের খেলা দেখছে। তো সে ওখানে দিয়ে দেখছে যে আমাদের ডিফেন্সিভ অবস্থা খুবই বাজে। তো সে আমাদের ডিফেন্সিভ স্ট্রাকচার নিয়ে খুবই বেশি জোর দিছে, এবং আমি বলবো যে এটার সাথে সাথে আমাদের স্পিড, আমাদের ফোকাস, আমাদের টার্গেট যে ওয়ার্ল্ড কাপে আমরা পারফর্ম করবো, আমি বলবো দুইটার কমিউনিকেশনে আমরা আর কি এই রেজাল্টটা আর কি আসছে। তো আমরা সবসময় চেষ্টা করছি কোচ যেটা বলে কোচের ইনস্ট্রাকশনটা 100% যেন আমরা ফলো করতে পারি। অবশ্যই তারা আমাদেরকে অনেক সাপোর্ট দিচ্ছে, তারা মেন্টালি সাপোর্ট দিচ্ছে। দেখা যাচ্ছে যে তারাও হেড কোচের উপর ডিপেন্ড করতো। হেড কোচ যে ইনস্ট্রাকশন দিত তারা আর কি জাস্ট ওটা আমাদের কাছে এক্সপ্লেন করতো, বা আমাদের থেকে আর কি ওটা সুন্দরভাবে বুঝিয়ে দিত। তো আমি বলবো যে তারা অবশ্যই চেষ্টা করছে, তাদেরও অনেক এফোর্ট ছিল যে টিমের জন্য। তারা আমাদেরকে মোটিভেশন দিয়েছে, আমাদেরকে টিম স্পিড বুস্ট আপ করার জন্য তারা আমাদের হেল্প করছে। আমি বলি যে অবশ্যই তারা আমাদের সাথেও তাদেরও টার্গেট ছিল যে আমরা এই টিমটা একটা ভালো একটা রেজাল্ট করবে। আমরা একসাথে হয়ে আর কি ইনশাল্লাহ এই রেজাল্টটা করতে পারছি। আমরা চাই যে সারা বছর জন্য হকি খেলাটা মাঠে থাকুক। ফ্র্যাঞ্চাইজি লিগটা যেন মাস্ট বি থাকে বছরে, প্রত্যেক বছর এটা থাকে। এবং তারা যদি ইন্টারন্যাশনাল ইনভিটেশন টুর্নামেন্ট বা সিরিজ টাইপের টুর্নামেন্টগুলো যদি তারা করে, তো দেখা যাচ্ছে আমরা সারা বছর খেলার সাথে থাকবো, এবং কিছু স্পেসিফিক টাইমে যে টুর্নামেন্টগুলো আছে, ইন্টারন্যাশনাল টুর্নামেন্টগুলো, এটা যদি পার্টিসিপেট করে, আমি বলবো যে হকির ইয়াটাও ইনশাল্লাহ চেঞ্জ হয়ে যাবে। প্রথম কথা হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণ আমাদের টুর্নামেন্ট না থাকা, আমাদের ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট একেবারে নাই বলে চলে। দেখা যাচ্ছে দুইটা টুর্নামেন্ট আমরা প্রায় সবসময় খেলি, এইচএফ কাপ আর এশিয়ান গেমস। এই দুইটা টুর্নামেন্ট শুধু সিনিয়র টিমে হয়, এর বাইরে কোনো টুর্নামেন্ট আমরা খেলি না। তো আমি বলবো যে এইটা একটা কারণ। দেখা যাচ্ছে সিনিয়র টিমে খেলা ক্যাম্পও হয় না, সিনিয়র টিমের খেলাও খুবই কম। তো সেক্ষেত্রে বলবো ট্রেনিংয়ের একটা ফ্যাসিলিটি, এবং আমাদের কোনো গোল নাই, টার্গেট নাই যে আমরা আসলে সিনিয়র টিমরা জাস্ট খালি আসছি, খেলছি, চলে যাচ্ছি। তো আমাদের দেখা যাচ্ছে যদি একটা গোল থাকতো যে আমাদের টার্গেট 2028 সালে ওয়ার্ল্ড কাপ, তো দেখা যাচ্ছে যে আমাদের যদি গোল থাকতো, আমাদের টার্গেটটা ওইভাবে থাকতো, আমরা ট্রেনিংটা ওইভাবে করতাম। তো দেখা যাচ্ছে আমাদের স্পেসিফিক কোনো গোল নাই। তো সেক্ষেত্রে আমি বলবো যে এটা আমাদের একটা বড় ল্যাকিংস। হকির নতুন অ্যাডহক কমিটি হয়েছে, আসলে তারা কোনো গোলের কথা আপনাদেরকে বলেছে কিনা?
না, এই বিষয়ে তারা কোনো কিছু শেয়ার করে নাই। তারা জাস্ট খালি যে এখন বলতেছে আমাদের এশিয়ান গেমস আছে, এশিয়ান গেমসের ফোকাসটাই করার জন্য। তো আমি বলব যে তারা যদি এই বিষয়টা নিয়ে আরও বেশি সিরিয়াস হয় এবং তারা যদি আরও বেশি আ ক্যাম্পের আয়োজন করে এবং ট্রেনিংটা যেন সারা বছর থাকে, খেলাটা যেন সারা বছর থাকে। তো সেক্ষেত্রে বলব যে প্লেয়াররা খেলার মধ্যেই থাকবে। হকি আসলে নতুন করে জাগতে শুরু করেছে, আপনারা সাফল্য আনলেন, বাংলাদেশের এটি বিশ্ব আসরের প্রথম সাফল্য। সাধারণ মানুষ বা আপনারা যাদের জন্য খেলেন বা আমরা যাদের জন্য লিখি, সেই ভক্ত সমর্থকদের উদ্দেশ্যে আসলে কি বার্তা দিবেন? আমি বলব যে তারা সবসময় যেভাবে আমাদের সাপোর্ট দিছে জুনিয়র টিম, আমি আশা করি সিনিয়র টিমে এবং ভবিষ্যতে তারা এইভাবে সাপোর্ট দিবে এবং আমি বলব যে যারা পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান আছেন তারা যদি হকির সাথে আগে এগিয়ে আসেন, হকির সাথে কাজ করেন, হকিকে সাহায্য করেন। আমি আশা করি হকি ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট ভবিষ্যতে দিবে এবং হকির সাথে থাকলে হকির জনপ্রিয়তা বাড়বে। দেখা যাচ্ছে যে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান যাতে সাপোর্ট করে, সারা বছর টুর্নামেন্ট হয়, লিগ হয়, ফ্র্যাঞ্চাইজি লিগ হয়। তাহলে দেখা যাচ্ছে হকিও ইনশাআল্লাহ ক্রিকেট ফুটবলের মতন জমজমাট হবে। প্রথমত হচ্ছে যে চুল নিয়ে সবচেয়ে বেশি হামজা ভাইয়ের সাথে বেশি তুলনা করা হয়, কারণ বাইরে গেলেই সবাই বেশি হামজা ভাই করে, কারণ দেখা যাচ্ছে হামজা ভাই পুরো বাংলাদেশ ফুটবলটাকে সে কন্ট্রোল করতেছে। তো দেখা যাচ্ছে যে বাংলাদেশে প্রায় প্রতিটা মানুষই হামজা ভাইকে চিনে। তা আমি বলব যে আসলে হামজা ভাইয়ের সাথেই সবচেয়ে বেশি আমার তুলনা করা হচ্ছে। আমি এবং ফ্যামিলি থেকেও সেম এই ধরনেরই আমি। বিষয়টা আসলে আপনি উপভোগ করছেন কিনা? হ্যাঁ, আমি অবশ্যই উপভোগ করি। কারণ যেহেতু হামজা ভাই ফুটবলটাকে জনপ্রিয়তার একটা বড় অংশ হামজা ভাইকে নিয়েই। তো আমি বলব যে অবশ্যই আমি এটা এনজয় করি। আমিরুল ইসলাম, চ্যানেল আইকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আশা করি বাংলাদেশ আপনার হাত ধরে, রাকিবুল বা অন্যান্যদের হাত ধরে বাংলাদেশের হকিকে আরও এগিয়ে নিয়ে যাবে, ইনশাআল্লাহ, সেই প্রত্যাশাই আমরা করি। ধন্যবাদ।